শীতকালীন ফুল এবং শাকসবজির গাছ কিনতে চলে আসলাম একটি নার্সারিতে। দেখতেই পাচ্ছেন এই নার্সারিতে কত ফলের গাছ এবং ফুলের গাছ আছে। আমার তো এখানের ফুলের গাছগুলি খুবই ভালো লাগছে, যদিও শীত তেমন পড়েনি দেখে ফুলের কালেকশন এখন খুবই কম, কিন্তু তারপরেও কিন্তু আমার খুবই ভালো লাগছে। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁপের গাছ রেখেছে ওরা এবং ক্যাপসিকামের গাছ আছে। শীতের যত সবজি আছে সেগুলোর চারা গাছ কিন্তু এই অক্টোবর নভেম্বর মাস থেকেই লাগানো শুরু করতে হয়। এবং এখানে যে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের আখ গাছটা, এটা হচ্ছে আমরা কিনেছি। আর এখানে কিছু সবজির চারা আছে আরও, যেরকম লাউ, করলা এবং ঝিঙা। আমরা এখান থেকে লাউয়ের চারা নিয়েছি। আসলে কেনাকাটার একদম শেষ মুহূর্তে মনে পড়লো যে আপনাদের সাথেও ভিডিও করে শেয়ার করা উচিত যে কি গাছ কেনা হলো। এবং দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো ভ্যানের মধ্যে রাখা হচ্ছে, এগুলো এখন বাসায় নিয়ে যাওয়া হবে। তো বাকিটা আমি বাসায় গিয়ে শেয়ার করছি যে কি গাছ কেনা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে সব গাছগুলো কিনে বাসায় নিয়ে আসা হয়েছে। আসলে গাছগুলো কিনে বাসায় এনে এক এক করে ছাদে তুলতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে আর আপনাদের সাথে রাতে শেয়ার করা হয়নি, তাই পরের দিন সকালবেলা শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো গাছ কেনা হয়েছে, প্রায় 30টার মতো গাছ। উইন্টার প্লান্টসের পাশাপাশি কিন্তু এই কলা গাছটাও কেনা হয়েছে, যেটার ভিডিও আপনারা অলরেডি হয়তো পেজে পেয়ে গিয়েছেন। এবং দেখতে পেলেন কিছু চন্দ্রমল্লিকার গাছ কিনেছি, এবং এটা হচ্ছে একটা রঙ্গন ফুলের গাছ। রঙ্গন ফুলের গাছটাও কিন্তু আসলে 12 মাসই, এটা শীতকালীন ফুল না। আমার বাগানে অনেক রকম গাছই কেনা হয়েছে, কিন্তু রঙ্গন ফুলের গাছ কখনো আগে কেনা হয়নি, যার কারণে দুইটা রঙ্গন ফুলের গাছ কেনা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 2টা বেগুন গাছ কেনা হয়েছে, এইগুলো হচ্ছে গোল বেগুন। এছাড়া অনেক রকমের মরিচের গাছ কেনা হয়েছে, বিভিন্ন রকমের, যেরকম কালো রঙের মরিচ কেনা হয়েছে, তারপর দেশি ঝাল মরিচ কেনা হয়েছে। এবং এটা আরেকটা রঙের রঙ্গন ফুল, এবং এটা হচ্ছে সাদা রঙের সিম। আর এখানে এটা হচ্ছে একটা লাউয়ের চারা, এবং এটা হচ্ছে দেশি ঝাল মরিচ, যেটা শুকনা মরিচ করা হয় সেই মরিচের চারা। এবং এটা হচ্ছে সাদা রঙের মরিচ, হাইব্রিড মরিচ, এটাও কিন্তু খুবই ঝাল হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা বোম্বাই মরিচের চারা, এবং এখানে আরও একটা লাউয়ের চারা, এবং এখানে শিমের গাছ আরও একটা। এবং এখানে শীতকালীন ফুল ডায়ান্থাস, এবং ডায়ান্থাসের আরও একটা রং, 2টা কেনা হয়েছে। এছাড়াও ফল গাছের মধ্যে 2টা পেঁপে গাছ নেওয়া হয়েছে হাউজের মধ্যে লাগানোর জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রঙের পিটুনিয়া ফুল, শীতকালীন ফুল। এবং এখানে আরও একটা বেগুনি কালারের আছে, এবং এখানে হচ্ছে সাদা রঙের যেটা পিটুনিয়া। সো 3টা পিটুনিয়া কেনা হয়েছে। এখানে সেই বিশাল আকার আখের গাছটা রাখা হয়েছে, এটাকে দেয়ালের উপর হেলান দিয়ে রাখা হয়েছে, কারণ এটা খুবই লম্বা, এটাকে দাঁড়া করে রাখতে গেলে এক সাইডে পড়ে যাবে, যার কারণে এভাবে রাখা হয়েছে। আমি যেটা করব, এখান থেকে একটা সবচাইতে বড় যেই আখটা সেটা কেটে নিব, তারপরে গাছটা লাগাবো জিও ব্যাগের মধ্যে। যেহেতু অনেকগুলো গাছ, এতগুলো গাছ রোপণের ভিডিও করে দেখানো আসলে সম্ভব না, যার কারণে আজকে আমি লাউ গাছ এবং পেঁপে গাছ রোপণ করা দেখাচ্ছি আপনাদের সাথে। তো এখানে একটি গর্ত করে নিয়েছি হাউজের মধ্যে, এবং এখানে গর্তের উপর আমি জৈব সার দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে পাতা পচা সার। এই সারগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি, পাতা পচিয়ে। এবং সার দেওয়ার পর আমি পেঁপে গাছটাকে বসিয়ে দিলাম পলিব্যাগটা সরিয়ে। তো আমার পেঁপে গাছটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বাকি যে 3টা লাউয়ের গাছ আছে সেই 3টাকে আমি পেঁপে গাছের 2 সাইড দিয়ে লাগিয়ে দিব। তো এখানে একটি গর্ত করে নিলাম, এবং একইভাবে আমি গর্তের মধ্যে পাতা পচা সার দিয়ে নিলাম, এবং লাউ গাছও বসিয়ে দিলাম। লাউ গাছগুলো বড় হতেই আমি ছাদের উপর মাচা করে দিব, যেন পেঁপে গাছের কোনো অসুবিধা না হয়। কারণ পেঁপে গাছের উপর লাউয়ের লতা চলে গেলে পেঁপে গাছটা বড় হতে পারবে না। এবং আমি এই লাউ গাছটাকে একটু সাইডে লাগিয়েছি, পেঁপে গাছ থেকে দূরে লাগিয়েছি, যেন পেঁপে গাছের কোনো অসুবিধা না হয়। তো আমি পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। সবশেষে আমি কিছু রঙিন পলিথিনের টুকরা কাঠির মাথায় বেঁধে তারপর গেঁথে দিলাম। এগুলোর কাজ হলো কাক তাড়ানো বা পাখি তাড়ানো, কারণ অনেক সময় হয় কি, কাক বা পাখি এসে গাছের কচি পাতা খেয়ে যায়। দেখতেই পাচ্ছেন লাউয়ের একটা পাতা খেয়ে ফেলেছে, যার কারণে এগুলো লাগানো। তো আমি প্রত্যেকটা লাউ গাছের পাশে দিয়েই একটা করে এরকম পাখি তাড়ানোর পতাকা লাগিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি পাশের হাউসে কিছু মরিচের গাছ এবং শিম গাছগুলো লাগিয়ে দিয়েছি, যেগুলোর মাচা আমি পরবর্তীতে তৈরি করে ফেলবো। এবং এই গাছগুলোর সাথেও একটা করে কাকতাড়ুয়া পতাকা লাগিয়ে দিয়েছি, কারণ শিমের পাতা অনেক সময় কাক এসে খেয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন জিও ব্যাগে আমি সেই আখের গাছটা লাগিয়েছি। গাছটা এখন অনেকটাই ছোট হয়ে গিয়েছে, কারণ এটার যে বড় আখটা ছিল সেটা কেটে খাওয়া হয়ে গিয়েছে। এবং আখটা খুবই মিষ্টি এবং নরম ছিল, কারণ এটা হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক জাতের খুবই উন্নত জাতের একটা আখ গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই কলা গাছটা, যেটার ভিডিও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আর এখানে সেই বোম্বাই মরিচের গাছটা লাগিয়েছি, এবং এখানে হাউসে অনেকখানি খালি জায়গা রেখেছি, কারণ এখানে আমি পরবর্তীতে টমেটো গাছ লাগাবো এই টমেটো গাছের মতোই। এজন্য আমি এখানে সার মিশিয়ে মাটি তৈরি করে রেখেছি আগের থেকেই, পরবর্তীতে টমেটো গাছ লাগাবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আলু গাছ লাগিয়েছি, এবং বিলাতি ধনিয়া পাতার গাছ আছে।
আর সেই চন্দ্রমল্লিকা ফুল গাছগুলোকে আমি এই বড় টবটাতে লাগিয়েছি। আমি 4 রকমের 4টা চন্দ্রমল্লিকা ফুল গাছ কিনেছিলাম, যেগুলোকে আমি একসাথে লাগিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন একটা ফুল ফুটছে লাল রঙের এবং এই ফুলটা অলরেডি ফুটে গিয়েছে। আর এই গাছটা হচ্ছে চন্দ্রমল্লিকাই, কিন্তু এটা একটু ডর্ফ ভ্যারাইটি, যার কারণে এটা একটু ছোট সাইজের। আসলে এত সংখ্যক গাছ একই ভিডিওতে রোপণ করে দেখানো সম্ভব না। এছাড়াও আমার কাছে টব শেষ, যার কারণে টব কিনতে হবে। টব কিনে বাকি গাছগুলোকেও লাগাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 2টা মরিচের গাছ রয়েছে, যেগুলো আমি টব কিনে বা অন্য কোথাও লাগিয়ে দিব পরে, এবং বেগুন গাছ 2টাকেও আমি পরবর্তীতে কোনো হাউজে লাগিয়ে দিব। আর এখানে সেই ফুল গাছগুলো আছে, এগুলোর জন্য আসলে আমি ছোট সাইজের টব কিনবো, তারপর লাগাবো। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য পেজে লাইক দিয়ে পাশে থাকবেন।